আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্ট মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। আজ আপনাদেরকে নিয়ে যাব খুব সুন্দর একটি জায়গায় এবং সাথে খাওয়াবো আপনাদেরকে অনেক মজার মজার ইয়াম্মি ইয়াম্মি খাবার। সেই সাথে দেখতে পাবেন এমন রোডের সুন্দর অপূর্ব কিছু দৃশ্য। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে এবং অনেক বেশি উপভোগ করবেন। হবিগঞ্জ সাতছড়ির নাম নিশ্চয়ই অনেকেই শুনেছেন। এটি হচ্ছে জাতীয় উদ্যান। সাতছড়ির নাম যেমন অনেকেই শুনেছেন, অনেকেই নিশ্চয়ই ঘুরেও বেরিয়েছেন সেই সাতছড়িতে। তবে আজকে আমি আপনাদেরকে সাতছড়িতে নিয়ে যাব না, বরং সাতছড়ি যাওয়ার রাস্তার মধ্যে যে খুব সুন্দর এবং স্বাস্থ্যসম্মত খাবারের একটি রেস্টুরেন্ট হয়েছে, সেই রেস্টুরেন্টটি আমি আপনাদেরকে দেখাবো। তবে সেই রেস্টুরেন্টের রিভিউ দিচ্ছি আমি একান্ত আমার অভিজ্ঞতার আলোকে। কারণ আমি যখন হবিগঞ্জ যাই, আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন হবিগঞ্জ চুনারুঘাট আমার শ্বশুর বাড়ি মধুরহারি। যখনই যাই সাতছড়ির সেই রোডে আমি ঘুরে বেড়াই, আর সেই ফুডবাজে আমার প্রায় খাওয়া হয়। তাই ভাবলাম যেহেতু এই ফুডবাজে আমার রেগুলার খাওয়া হয় এবং এটার খাবার খুবই ভালো, তাহলে আপনাদেরকে একটা রিভিউ দিয়ে দেই। কারণ সেখানে তেমন একটা রেস্টুরেন্ট নেই, দুইটাই রেস্টুরেন্ট হয়েছে, একটা হচ্ছে ফুডবাজ, আরেকটা হচ্ছে বাগান বিলাস। ইনশাল্লাহ সেই বাগান বিলাসের রিভিউ আমি আপনাদেরকে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন বক বক করতে করতে কিন্তু আমি ফুডবাজে চলে এসেছি। সুন্দর সুন্দর রঙিন রঙিন লাইট দিয়ে রাঙানো হয়েছে এই ফুডবাজ। ফুডবাজের খাবারগুলো যেমন ইয়াম্মি তেমনি খুবই স্বাস্থ্যসম্মত। এখানে যে খাবারগুলো রয়েছে ওরা আলাদাভাবে কোনো বাবুর্চি রাখেনি। যারা নাকি এই ফুডবাজ রেস্টুরেন্টের অনার, তারা নিজেরাই খাবার তৈরি করে দেয় এবং অনেক খাবারই সাথে সাথে তৈরি করে খাওয়ায়। এই তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বিরিয়ানি, এখানে রয়েছে চিকেন ফ্রাই, চিকেন গ্রিল। এছাড়া এখানের স্পেশাল সবচেয়ে বেশি ভালো যেটা লাগে সেটা হচ্ছে এখানের ঝালমুড়ি, সেটাও আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পাইসি পাস্তা, আর এই যে চাউমিন। এখানের চাউমিন আমার বাচ্চারা অনেকে পছন্দ করে। আর এই যে যেটার কথা বলছিলাম ঝালমুড়ি, এখানে আপনারা অনেক রকমের ঝালমুড়ি পাবেন। চিকেন ঝালমুড়ি, ডিমের ঝালমুড়ি সহ অনেক। কম বেশি আমরা সবাই কিন্তু ঝালমুড়ি খেতে খুবই পছন্দ করি। ফুডবাজের পরিবেশটা খুবই সুন্দর। আপনারা যারা সাতছড়িতে ঘুরতে যাবেন তারা আসার সময় ফুডবাজে খেয়ে তারপরে বাড়িতে ব্যাক করতে পারেন, কারণ এটি একদম রোডের পাশেই আর পরিবেশটা খুবই সুন্দর। চাইলে আপনারা এই যে এইখানে ভিতরে বসেও খাওয়া দাওয়া করতে পারেন, আবার বাইরেও স্পেস রয়েছে, সে বাইরের প্লেসে বসেও খাওয়া দাওয়া করতে পারেন। আর ভিতরে বসলে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে ওরা নিজেদের হাতে আলপনা করেছে, আর একদম নিট অ্যান্ড ক্লিন। পরিবেশটা সত্যি খুব সুন্দর। তবে আমার কাছে ভিতর থেকে বাইরে বসে খাওয়ার মজাটাই বেশি লাগে, কারণ বাইরে বসে খেলে খোলামেলা পরিবেশে আশেপাশে দেখে দেখে গল্প করতে করতে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এই রেস্টুরেন্টটি আমার খুবই প্রিয়। আমি কয়েকবারই এই রেস্টুরেন্টের খাবার খেয়েছি। এই রেস্টুরেন্টের খাবার যেমন অনেক ইয়াম্মি, তেমনি কিন্তু খুব স্বাস্থ্যসম্মত। এখানে যেহেতু ওরা নিজেরা মেক করে, তাই খাবারের মান অনেকই উন্নত আর একদম রিজনেবল প্রাইস। আপনারা ওখানে গেলে কি বুঝতে পারবেন, আর খাবার খেলেই বুঝতে পারবেন আসলে আমি লাকি সত্যি বলেছি কি না। আমার কথার বাস্তবতা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে যেতে হবে হবিগঞ্জ চুনারুঘাটের ফুডবাজে।
যে রেস্টুরেন্টের এত প্রশংসা করছি আর এত রকমের খাবার দেখাচ্ছি, নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে খাবারগুলোর প্রাইস কেমন। এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সরাসরি খাবারের দাম। দেখতেই পাচ্ছেন মশলা মুড়ি, ছোলা মুড়ি, চিকেন মুড়ি, ডিম মুড়ি, ফুল ডিম মুড়ি, আচার মুড়ি এবং নাগা মরিচের ঝালমুড়ি। কত রকমের ঝালমুড়ি। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই ঝালমুড়ি। আপনারা, আমি জানি যারা নাকি অরিজিনাল সিলেটি হবিগঞ্জের মানুষ, তারা কিন্তু ঝাল খেতে অনেক বেশি পছন্দ করেন। তাদের জন্য রয়েছে নাগামরিচের ঝালমুড়ি। টক দেখে জিভে পানি না আসলেও ঝাল দেখে কিন্তু আমার অনেক বেশি জিভে পানি চলে আসে। আর খেতে তো কি বলবো। দেখতেই পাচ্ছেন আপনারা নিজেরাই খাবারের মেনুর প্রাইসগুলো কত কম। আর এই মেনুতে যতগুলো আইটেম রয়েছে সবগুলোই আপনারা পাবেন, শুধু চিংড়ি ফ্রাই আর কোয়েল ফ্রাইটি ছাড়া। বাকি যা দেখতে পাচ্ছেন, জুস থেকে শুরু করে ফাস্টফুডের অন্যান্য যে কোনো আইটেম আপনারা এখানে অর্ডার করলেই পেয়ে যাবেন। তবে ওনারা যেহেতু নিজেরা মেক করেন, কোনো বাবুর্চি রাখেননি, তাই একটু সময় লাগে। আপনারা এসে মেনু দেখেই আগে অর্ডার করে গল্পগুজব করতে পারেন, অথবা যারা সাতছড়িতে বেড়াতে যাবেন তারা যাওয়ার সময় অর্ডার করে রেখে গেলেও হবে। মানুষ দিনে দিনে যতই স্বাস্থ্য সচেতন হোক না কেন, ফাস্টফুড কিন্তু কম বেশি সবাই খায়। তাই সেই ফাস্টফুডটা যদি একটু স্বাস্থ্যসম্মত হয়, তাহলে আমরা যারা বাইরে খাওয়া দাওয়া করি তাদের জন্য এটি হচ্ছে বেস্ট। আপনারা আমাদের এই খাবারগুলো দেখুন, আর আমি পুরনো কথা নতুন করে বলে নেই। যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন। আমি এমন সুন্দর সুন্দর জায়গা, মজার মজার খাবার সহ আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর যারা সবসময় আমার ভিডিও দেখেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া, সাথে এই ঝালমুড়ি। হা করুন, হা করুন, এখনই দিয়ে দিচ্ছি। অনেকেরই নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে, আর অনেকের জিভে পানি চলে আসছে। অনেক টেস্টি। আমি ঢাকাইয়া মাইয়া সিলেটি বউ, আপনাদেরকে মজার মজার খাবার খাওয়ালাম, কিন্তু আপনাদেরকে তো মোটা করা যাবে না। তাই খাবারটা তো হজম করতে হবে, তাই না? তাই ভাবলাম খাওয়া দাওয়ার পর আপনাদেরকে নিয়ে একটু ক্রিকেট খেলি। চলে আসুন, কে কে ক্রিকেট খেলবেন। দেখতেই পাচ্ছেন ব্যাটসম্যান আপনাদের সবার প্রিয় দুষ্টু মন, শান্তশিষ্ট মায়ের দুষ্টু ছেলে। তাহলে চলে আসুন দল বেঁধে ক্রিকেট খেলতে। আর আমি লাকি বক বক করতে করতে তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমার বিদায়ের পালা। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।